হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কোয়েল পাখি, বর্তমান সময়ের ট্রেন্ডিং একটা বিষয়। এখন আসলে যারাই খামার করতে যাচ্ছেন সবাই আসলে ম্যাক্সিমাম এই চিন্তা ভাবনা করতেছেন কোয়েল পাখির খামার করবেন। এতে একটু খরচ কম, লাভের পরিমাণ বেশি। সামনে শীতকাল আসতেছে, শীতে ডিমের চাহিদা প্রচণ্ড পরিমাণ বেশি থাকে। অনেকেই আবার চিন্তা করতেছেন কোয়েল পাখির বাচ্চা ফুটাবো মেশিনের মাধ্যমে, শুধু টাকা ছাপাবো, অনেক কিছু চিন্তা ভাবনা সবার। কিন্তু ওই শীতকালে আসলে কোয়েল পাখির বাচ্চার তেমন চাহিদা থাকে না। আর কোয়েল পাখির বাচ্চা বড় করা আসলে টাফ। মোটামুটি 15-20 দিন যদি পার করে দেওয়া যায় তখন কোয়েল পাখির পালা যায়, কিন্তু তারপরে যদি কারো অভিজ্ঞতা না থাকে তাইলে আসলে পালা আসলে অসম্ভব। এই কারণেই আসলে যারা যারা কোয়েল পাখি করতে যাচ্ছেন একটু বয়স দেখে 20 দিন, 18-20 দিন দেখে তারপরে কোয়েল পাখি কালেকশন করবেন। আদারওয়াইজ যদি একবারে জিরো বাচ্চা যদি আপনারা কালেক্ট করেন তাহলে আসলে মরার সম্ভাবনা থাকে। আর সচরাচর কিন্তু একটা কথা বলি, কোয়েল পাখি কিন্তু অনেক স্ট্রং একটা পাখি। এই পাখিটা সচরাচর রোগ বালাই হয় না, তেমন মারাও যায় না। এই কারণে আসলে সেটা নিয়ে ভয় নাই। জাস্ট জিরো বাচ্চাটা নিয়েন না যারা নতুনভাবে শুরু করতেছেন। আর বর্তমানে ট্রেন্ডের দিকেও আসলে সবাই ঝুঁকতেছেন, কিন্তু ট্রেন্ডের দিকে ঝুঁকা আসলে উচিত না। ট্রেন্ডের দিকে ঝুঁকলে আসলে সবাই একটা বিষয়ে ঝুঁকলে মার্কেট প্লেস নষ্ট হয়ে যায়। এই কারণে আসলে বুঝে শুনে নামবেন। এখানটায় আসলে সবাইকে আমি যে নিরুৎসাহ করতেছি এমনটা না। যাদের ইচ্ছা আছে তারা করবেন। ঢাডা বাংলা একটা কথা আছে, যাদের কুরকুরি আছে তারা কুরকুরি মেটার জন্য যা যা করতে লাগে আপনারা করতে পারেন। কিন্তু বর্তমান সময়ে যেহেতু সবাই পিছনে লাগছে, সো না করাই ভালো। এর আগে 2-3 দিন আগে একটা আমি ভিডিও ছাড়ছিলাম কোয়েল পাখি নিয়ে। সেই কোয়েল পাখির কিন্তু একটা জিনিস বলছিলাম, যখন বাঙালি যেটার পিছনে লাগে সেটা ধ্বংস করে ফেলে। এবং সেটার আরেকটা উদাহরণ দিছিলাম হচ্ছে টার্কি মুরগি নিয়ে কিন্তু একসময় বাংলাদেশে খুবই চলতেছিল। তারপরে এমন অবস্থা, মার্কেট প্লেস শেষ, এখন আবার টার্কির এখন চাহিদা আছে, কিন্তু এখন আবার টার্কি কেউ করতেছে না ভাই। সেম কোয়েল পাখির ক্ষেত্রেও হবে। এই ভবিষ্যৎবাণী করে রাখলাম আমি, দেখি মিলে কিনা। কিন্তু মেলার সম্ভাবনা খুব বেশি, কারণ আমরা বাঙালি জাত। কারণ কেউ ভালো ব্যবসা করতেছে তাদের দেখা দেখি আমিও যাব, বাস খেয়ে যাব। আর এখন বর্তমানে প্রতিটা ইউটিউবার দেখবেন সব শুধু কোয়েল পাখির খামার নিয়ে ভিডিও করতেছে, এই করতেছে ওই করতেছে, প্রচুর লাভ, কোয়েল পাখি পালন করে এত টাকা ইনকাম করলো, এই করলো ওই করলো। ইনকাম হয়, কিন্তু আসলে আপনাকে মার্কেট প্লেসটা জানতে হবে কোথায়। কোয়েল পাখি যদি ডিম করতে চান তাহলে জাপানিজ কোয়েলটা কালেকশন করবেন ডিমের জন্য। এটা আসলে কিভাবে সেল করতে হবে ডিমটা সেটা আসলে আপনাকে জানতে হবে। বাজারে কিভাবে সেল করবেন, কোথায় সেল করবেন। মাংসের জন্য করলে জাম্বু কোয়েলটা করবেন, কোথায় সেল করতে হবে সেটাও জানতে হবে। একটু মার্কেট প্লেসে ঘুরতে হবে, আপনার এলাকাতে সেটা চাহিদা আছে কিনা সেটা দেখতে হবে। সো ওভারঅল আসলে বুঝে শুনেই আসলে নামবেন যারা যারা এটা করতে যাচ্ছেন। কারণ ইনভেস্টমেন্ট 1 টাকা হলেও ইনভেস্টমেন্ট, 1 কোটি টাকা হলেও ইনভেস্টমেন্ট। সেটাতে যখন যেটাতে আসলে কোনো কিছু ইনভেস্ট করে লাভ আনতে লাগবে তখন আসলে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে খরচটা কীভাবে কম করতে পারবো, কোন মার্কেট প্লেসে দাম বেশি পাবো, সেসব আসলে চিন্তা ভাবনা করে তারপরে শুরু করতে হবে। আর আমি যতদূর আমার অভিজ্ঞতা খুবই কম, কিন্তু যতদূর আসলে যারা যারা খামারি তাদের কাছে শুনছি, তাদের ভাষ্য মতে যেটা হচ্ছে ব্রয়লারের যেটা হচ্ছে খাবার, সেটা আসলে খাওয়াইলে মোটামুটি 40 দিন থেকে 45 দিনের মধ্যে আসলে ডিম পাড়া শুরু করে। আর যেটা সোনালী মুরগির খাবার, সেটা আসলে মোটামুটি 2 মাসের পরে আসলে ডিম পাড়া শুরু করে, একটু স্লো হয়। আর ব্রয়লারের যেটা খাবার, এটা খাওয়াইলে আসলে পার্শ্ব প্রতিক্রিয়াও হয়। এটা আসলে খুব তাড়াতাড়ি ডিম দেওয়া শুরু করে, আবার খুব তাড়াতাড়ি কোয়েলগুলো নষ্ট হয়ে যায়। সো যারা যারা মাংসের জন্য করতে যাচ্ছেন প্লাস ডিমের জন্য করতে যাচ্ছেন তারা আসলে ব্রয়লারের যেটা খাবার আছে সেটা খাওয়াইতে পারেন। আর যারা বলতেছেন দীর্ঘ মেয়াদীভাবে করবেন তারা আসলে লেয়ার অথবা সোনালী মুরগির খাবার দিয়ে শুরু করতে পারেন। সো পরিশেষে একটা কথাই বলবো, টাকা যেহেতু আপনার, বুঝে শুনে ইনভেস্ট করবেন। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে।